বলা হয় যে শ্রীমদ্ ভগবদ গীতা শুধুমাত্র একটি ধর্মের জন্য নয়, এটি পৃথিবীর প্রতিটা মানুষের পড়া এবং বোঝা উচিত, যাতে সেই ব্যক্তি তার জীবনে সুখ, শান্তি ও সাফল্য লাভ করতে পারে। শ্রীমদ্ ভগবদ গীতায় মোট 18টি অধ্যায় রয়েছে এবং এই 18টি অধ্যায়ে মোট 700টি শ্লোক রয়েছে, যা সংস্কৃত এবং শুদ্ধ বাংলা ভাষায় লেখা, তাই সবার পক্ষে পড়া এবং বোঝা একটু কঠিন হয়ে পড়ে। আর আজ তাই খুব বিশেষ এই ভিডিওতে আমি আপনাদের শ্রীমদ্ ভগবদ গীতার মোট 111টি জীবনের প্রতিটি পদক্ষেপে প্রয়োজনীয় শ্লোক সাধারণ বাংলা ভাষায় আপনাদের বলতে চলেছি, যা জানলে আপনি শ্রীমদ্ ভগবদ গীতার প্রকৃত অর্থ বুঝতে পারবেন। এই কারণে আপনি প্রতিদিন সকালে এই ভিডিওটি একবার করে অবশ্যই শুনুন। বন্ধুরা, আপনারা যদি এই ভিডিওটি অধিক করে লাভ পেতে চান তাহলে অবশ্যই হেডফোন ব্যবহার করবেন। তাহলে আসুন এবার জেনে নিই ভগবদ গীতার অতীব মূল্যবান কিছু কথা। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, যদি আপনারা এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরের বিশ্বাস নেই, সেই ব্যক্তি কখনো সুখ ও সাফল্য লাভ করতে পারে না। কে কি করছে, কিভাবে করছে এবং কেন করছে, এসব থেকে যত দূরে থাকবে ততই সুখী থাকবে। একজন বিবেকবান মানুষ যখন সম্পর্ক টিকিয়ে রাখা বন্ধ করে দেয়, তখন জানবেন তার আত্মসম্মানে নিশ্চয়ই কোথাও আঘাত লেগেছে। মোহ বা টান তার ওপর অনুভব করো যার ওপর তোমার অধিকার আছে, যার ওপর তোমার কোনো অধিকার নেই তার ওপরে মোহ বা টান অনুভব করা উচিত নয়। যারা অন্যের কষ্ট বোঝে, যাদের মমতা আছে এবং হৃদয় থেকে যারা শুদ্ধ, তাদের আর জন্ম নিতে হয় না। তোমার কর্মই তোমার আসল পরিচয়, নইলে এক নামের তো হাজারো মানুষ হয়। যা হবার থাকে তা হয়েই থাকে, আর যা হবার নয় তা কখনোই হয় না। এই দৃঢ়তা যাদের মনে থাকে তারা কখনোই চিন্তা করে না। কর্ম এমন একটি ফসল যা একজন ব্যক্তিকে যে কোনো পরিস্থিতিতে কাটতেই হয়, তাই সর্বদা ভালো বীজ বপন করুন যাতে ফসল ভালো হয়। সদা সন্দেহকারী ব্যক্তির জন্য প্রসন্নতা পাওয়া না এ জীবনে সম্ভব আর না অন্য জীবনে। বস্তুর সম্পর্কে চিন্তা করে মানুষ তাদের প্রতি আসক্ত হয়ে পড়ে। এই কারণে তাদের মধ্যে কামনা বাসনা তৈরি হয় এবং কামনা বাসনা বিঘ্নিত হলে ক্রোধ উৎপন্ন হয়। ভালোবাসা সর্বদা ক্ষমা চাইতে পছন্দ করে এবং অহং সর্বদা ক্ষমা চাওয়াতে পছন্দ করে। মৌন থাকাই তার প্রতি শ্রেষ্ঠ উত্তর, যে আপনার কথার মূল্য দেয় না। হে পার্থ, যাদের ভক্তিতে বিশ্বাস নেই তারা আমাকে লাভ করতে পারে না, তাই তারা জন্ম মৃত্যুর পথে এই ভৌতিক জগতে বারংবার আসতে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে, হে অর্জুন, যারা আমার পরম ভক্ত, যারা আমাকে স্মরণ করে এবং একক চিত্তে আমার উপাসনা করে, আমি স্বয়ং তাদের প্রত্যেকের কল্যাণের উত্তরদায়িত্ব গ্রহণ করি। যতটা সম্ভব চুপ থাকাই ভালো, কারণ কথাই মানুষকে সবচেয়ে বেশি অপরাধ করতে বাধ্য করে। ভালো কাজ করার পরও মানুষ তোমার শুধু খারাপ কাজগুলোই দেখবে, তাই লোকে কি বলল তাতে কান দিও না, নিজের কর্ম করে যাও। তুমি আজ যে কর্ম করছো তার ফল তুমি কাল অবশ্যই পাবে, আর আজ তোমার যা কিছু আছে তা তোমারই দ্বারা করা তোমার অতীতের কর্মের ফল। শ্রীকৃষ্ণ বলেন, আমি কারোর ভাগ্য তৈরি করি না, সবাই সবার ভাগ্য নিজেই তৈরি করে। কোনো কাজ নিয়ে চিন্তা করা উচিত, কিন্তু চিন্তা এত করা উচিত নয়
যাতে ওই কাজই নষ্ট হয়ে যায়। বদলে যাও সময়ের সাথে, অথবা সময়কে বদলাতে শেখো। ভাগ্যকে দোষ না দিয়ে যে কোনো পরিস্থিতিতে চলতে শেখো। অন্যের জীবনকে পরিপূর্ণতার সাথে অনুলিপি বা অনুসরণ করার চেয়ে নিজেকে জেনে অসম্পূর্ণভাবে বেঁচে থাকা অনেক ভালো। সংসারে কোনো মানুষই সর্বগুণ সম্পন্ন নিখুঁত নয়, তাই কিছু ত্রুটি উপেক্ষা করে তাদের প্রতি সম্পর্ক বজায় রাখো। সঠিক কর্ম সেটা নয় যার ফলাফল সর্বদা সঠিক হয়, তবে সঠিক কর্ম হলো সেটা যার উদ্দেশ্য কখনোই ভুল নয়। মানুষ নয়, তার কাজ ভালো বা মন্দ হয়, আর মানুষের কর্ম অনুযায়ী সে তার ফল পায়। যখন ভবিষ্যৎ অন্ধকার দেখাতে শুরু করে তখন তোমায় বর্তমানের দিকে মনোনিবেশ করতে হবে। চেষ্টা করো, সমাধান বের করো, আজ না হলে কাল বের হবে। অর্জুনের তীরের মতো মরুভূমি থেকেও জল বেরিয়ে আসবে। যখন আমাদের মন দুর্বল হয় তখন পরিস্থিতি একটি সমস্যা হয়ে দাঁড়ায়, আর যখন মন স্থিতিশীল থাকে তখন পরিস্থিতি একটি পরীক্ষা হয়ে দাঁড়ায়, আর যখন আমাদের মন মজবুত হয় তখন পরিস্থিতি সুযোগ তৈরি করে। জীবনের সবচেয়ে বড় ভুল সেটাই যেটা থেকে আমরা কিছুই শিখি না। হে ভারতবংশী, দেহের মধ্যে থাকা জীবিতকে কখনো হত্যা করা যায় না, তাই কোনো জীবের জন্য তোমার দুঃখ করার দরকার নেই। মানুষের মানবতা ঠিক ওই সময় নষ্ট হয়ে যায় যখন সে অন্যের দুঃখে আনন্দ পায়। সময় শেখায় জীবন কারোর জন্য অপেক্ষা করে না, আর না কারোর জন্য থামতে পারে। জীবনও তার সাথেই খেলে যে খেলোয়াড় সেরা হয়। কষ্ট সবার একই রকম, কিন্তু আত্মবিশ্বাস সবার আলাদা আলাদা। কেউ হতাশ হয়ে ছিন্ন ভিন্ন হয়ে যায়, আবার কেউ সংগ্রাম করে জ্বলে ওঠে। মানুষকে তার কর্মের সম্ভাব্য ফলাফলের দ্বারা প্রাপ্ত জয় পরাজয়, লাভ ক্ষতি, সুখ দুঃখ ইত্যাদির সম্ভাব্য পরিণতি ভেবে চিন্তাগ্রস্ত হওয়া উচিত নয়। তুমি যদি তোমার ভুল থেকে কিছু শেখো তবে ভুলগুলি হবে তোমার সিঁড়ি, আর তুমি যদি না শেখো তবে ভুলগুলো হবে সাগর। সিদ্ধান্ত তোমার, তুমি ওপরে উঠবে নাকি ডুববে। মানুষের উচিত ফলাফলের চিন্তা না করে লোভ লালসা ছাড়াও নিঃস্বার্থ ন্যায়পরায়ণ হয়েও তার কর্তব্য পালন করা। মানুষ যেমন করে পুরনো বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, ঠিক তেমনি আত্মাও পুরনো অসার শরীর পরিত্যাগ করে নতুন একটি ভৌতিক শরীর ধারণ করে। সমস্যাগুলো ততটা শক্তিশালী নয় যতটা আমরা মনে করি। কখনো শুনেছ অন্ধকার সকাল হতে দেয়নি? ভুল খোঁজা ভুল নয়, শুধু শুরুটা নিজের থেকে হওয়া উচিত। এটা জরুরি নয় যে প্রতিবার তোমার কথাকে সঠিক বলে ধরা হবে, তাই মাঝে মাঝে চুপ থাকাই বেশি ভালো। যে যত শান্ত হয় সে ততই গভীরভাবে তার বুদ্ধির প্রয়োগ করতে পারে। সমালোচনাকে ভয় পেয়ে কখনোই নিজের লক্ষ্য ত্যাগ করবেন না, কারণ যারা সমালোচনা করে তাদের মতামত লক্ষ্য অর্জনের সাথে সাথেই পরিবর্তন হয়ে যায়। তোমার পরাজয় এবং জয় তোমার চিন্তার ওপরে নির্ভর করে, তাই তুমি যদি মেনে নাও তবেই পরাজয় হবে, আর যদি তুমি দৃঢ় প্রতিজ্ঞ হও তবে তোমার বিজয় হবেই। সব থেকে বিচক্ষণ ও স্থির মনের মানুষ সেই যে সফলতায় গর্বিত হয় না এবং ব্যর্থ হলে দুঃখে ডোবে না। যদি তোমার প্রশংসা করা হয় তবে আরও সতর্ক হওয়া দরকার। জীবনে কখনো কারোর সঙ্গে তুলনা করবে না। তুমি যেমনই হও তুমি সর্বশ্রেষ্ঠ। একজন মানুষ তার বিশ্বাস দ্বারা তৈরি হয়, সে যেমন বিশ্বাস করে তেমনি সে হয়ে ওঠে। যে মনকে জয় করেছে তার জন্য মনই সবচেয়ে ভালো বন্ধু, কিন্তু যে এটা করতে পারে না
তার জন্য মন সবথেকে বড় শত্রু হয়ে ওঠে। নেতিবাচক চিন্তা আসবে, এটা নিশ্চিত, তবে এটা তোমার ওপরে নির্ভর করে তুমি তাদের ওপরে কতটা গুরুত্ব দাও। সর্বদা মনে রাখবে, ভালো দিনগুলো পেতে তোমাকে খারাপ দিনের সাথে লড়াই করতেই হবে।